ছয়টি বিষয়ের সমন্বয় হলো তওবা। আমরা তো অনেকেই বলি যে আস্তাগফার পড়লেই তওবা হয়ে যায়, কি বলে, মাফ চাইলেই তো তওবা হয়ে যায়। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উক্তি সমস্ত ইমামগণ তারা একমত প্রকাশ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার হলো, তওবার প্রথম শর্ত হলো পূর্বের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, অতীতের কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়া, নিজেকে ছোট মনে করা। নাম্বার 2, আপনার আমার দ্বারা যদি ফরজ এবং ওয়াজিব ছুটে যায় তাহলে তার কাজা আদায় করা। বুঝতে পারছেন? নাম্বার 3 নাম্বার, অন্যায়ভাবে যদি কারো সম্পদ গ্রহণ করে থাকেন, আত্মসাৎ করে থাকেন, কিভাবে বলেন, কথা বলেন, কিভাবে? অন্যায়ভাবে কারো প্রতি যদি জুলুম করে থাকেন, কারো সম্পদ গ্রহণ করে থাকেন, তাহলে তার সম্পদ তাকে ফিরিয়ে দেওয়া এটা সহজ না কঠিন? কথা বলে, সহজ না কঠিন? কঠিন। 4 নাম্বার, অন্যায়ভাবে কাউকে যদি মনে আঘাত দিয়ে থাকেন হাত এবং জবান দ্বারা, আল্লাহ রাসূল বলছেন যে তার কাছে ক্ষমা চাওয়া। কি কর, তার কাছে কি চাওয়া? ক্ষমা চাওয়া। 4 নাম্বার হলো, আপনি কারো মনে যদি কষ্ট দিয়ে থাকেন হাত এবং জবান দ্বারা, কি করতে হবে? তার কাছে গিয়ে মাফ চাইতে হবে। আর 5 নাম্বার হলো, আপনি পূর্বে গুনাহ আর সামনের জীবনে গুনাহ করবেন না, এই ব্যাপারে কি করতে হবে? ওয়াদাবদ্ধ হতে হবে। 6 নাম্বার হলো, মনে রাখবেন, পূর্বে যেরকম আমি আমার নিজেকে গুনাহ করতে দেখছি, কি করতে দেখছি? গুনাহ করতে দেখছি, এখন থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর আনুগত্য করতে দেখা। বুঝতে পারছেন? এই 6টি বিষয়ের সমন্বয় হলো তওবা। আর এভাবে যদি তওবা করেন, কবুল করবেন কে? আল্লাহ। আল্লাহ রাসূল বলেন তুবু ইলাল্লাহ, আল্লাহ বলেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যারা তওবা করে তাদের গুনাহগুলো আল্লাহ এমন ভাবে maaf করে দেয়, আমলনামাটা এমন ভাবে ধুয়ে মুছে আল্লাহ পরিষ্কার করে দেয়, ফেরেশতারা ওই আমলনামার দিকে তাকিয়ে দেখে, মন্তব্য করে যে এই ব্যক্তি কোনোদিন গুনাহ করে নাই। আর আসতে বলে সুবহানাল্লাহ, ফেরেশতারা যেন না শুনে কি বলে?